আয়াত 11। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون অনুবাদ। অতএব তারা যদি তাওবা করে, সালাত কায়েম করে ও জাকাত দেয়, তবে দিনের মধ্যে তারা তোমাদের ভাই। ওয়ানুফাসসিলুল আয়াতি লিকৌমি ইয়ালামুন। আমরা আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করি এমন সম্প্রদায়ের জন্য যারা জানে। 1 নং ফুটনোটের বিবরণ। মুশরিকদের উপরোক্ত ঘৃণ্য চরিত্রের প্রেক্ষিতে মুসলিমদের জন্যে তাদের সাথে চিরতরে সম্পর্কচ্ছেদ করে নেয়াই ছিল স্বাভাবিক। কিন্তু না, কোরআন যে আদর্শ ও ন্যায়নীতিকে প্রতিষ্ঠা করতে চায় তার আলোকে মুসলিমদের হেদায়েত দেয় যে, তবে তারা যদি তাওবা করে, নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। এখানে বলা হয় যে কাফেররা যত শত্রুতা করুক, যত নিপীড়ন চালাক, যখন সে মুসলিম হয় তখন আল্লাহ যেমন তাদের কৃত অপরাধগুলোকে ক্ষমা করেন, তেমনি সকল তিক্ততা ভুলে তাদের ভ্রাতৃবন্ধনে আবদ্ধ করা ও ভ্রাতৃত্বের সকল দাবি পূরণ করা মুসলিমদের কর্তব্য। এ শর্ত পূরণ করার ফলে তাদের উপর হাত তোলা ও তাদের জান মাল নষ্ট করাই যে শুধু তোমাদের জন্য হারাম হয়ে যাবে না, বরং তার অধিক ফায়দা হবে যে তারা অন্যান্য মুসলিমদের সমান হতে পারবে। কোনরূপ বৈষম্য পার্থক্য থাকবে না। এ আয়াত প্রমাণ করে যে ইসলামী ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত হবার 3টি শর্ত রয়েছে। প্রথম, কুফর ও শিরক থেকে তাওবা। দ্বিতীয়, সালাত কায়েম করা। তৃতীয়, জাকাত আদায় করা। আইসারুত তাফসির। কারণ ঈমান ও তাওবা হল গোপন বিষয়, এর যথার্থতা সাধারণ মুসলিমের জানার কথা নয়। তাই ঈমান ও তাওবার 2 প্রকাশ আলামতির উল্লেখ করা হয়, আর তা হল সালাত ও জাকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ আয়াত সকল কেবলা অনুসারী মুসলিমের রক্তকে হারাম করে দিয়েছে। অর্থাৎ যারা নিয়মিত সালাত কায়েম ও জাকাত আদায় করে এবং ইসলামের বরখেলাফ কথা ও কর্মের প্রমাণ পাওয়া যায় না, সর্বক্ষেত্রে তারা মুসলিম রূপে গণ্য। তাদের অন্তরে সঠিক ঈমান বা মুনাফিকি যাই থাকুক না কেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে এ আয়াত থেকে অস্ত্রধরনের যুক্তিকতা প্রমাণ করে সাহাবায়ে কেরামের সন্দেহ নিরসন করেছিলেন। আত্তাবারি। 2 নং ফুটনোটে বিবরণ। এখানে জ্ঞানসম্পন্ন লোক বলতে তাদের বোঝানো হয়েছে যারা আল্লাহ নাফরমানি করার পরিণাম জানে ও বুঝে ও তার ভয়ও তাদের মনে জাগরুক রয়েছে। তাদের জন্যই আগের কথাগুলো বলা হলো। তাদের মাধ্যমে আয়াত ও আহকাম জানা যাবে, আর তাদের মাধ্যমেই দ্বীনে ইসলাম ও শরিয়াত জানা যাবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুন যারা জানে ও সে অনুসারে আমল করে। সাদি।